Hello, Assalamu alaikum. Welcome back to another class. I am Makbul Hussain. Today our daily star headline is Government may go for quota reforms. এখানে সাবজেক্ট হচ্ছে গভর্নমেন্ট, কেমন, আর ভার্ব হচ্ছে মে গো ফর সহ হবে এখানে। মে গো ফর কোটা রিফর্মস মানে হচ্ছে সরকার কোটার সংস্কার করতে পারে। রিফর্মস অর্থ হচ্ছে সংস্কার। বর্তমানে যে 56% কোটা সিস্টেম আছে বিভিন্ন বিষয়ে, মুক্তিযুদ্ধ কোটা, তারপর নারী কোটা, উপজেলা কোটা থেকে শুরু করে প্রতিবন্ধী কোটা, 56% কোটা আছে, 56%। তো সরকারও বিবেচনা করছে যে আসলে এই 56% কোটার সংস্কার দরকার। তো আজকের আর্টিকেলে এই কোটার সংস্কার কেন দরকার সেই বিষয়ে কিছু রিলেভেন্ট ইনফরমেশন পাবো আমরা। এছাড়া আজকের ক্লাসে অনেক গুরুত্বপূর্ণ আমরা কিছু ভোকাবুলারি শিখবো। চলো আমরা ক্লাসটা শুরু করি। তো প্রথমেই ভার্ব হচ্ছে গো ফর সামথিংটা এখানে হচ্ছে কোটা রিফর্মস, কোনো কিছুর। যেমন আমি যদি বলি আমি ব্যবসা শুরু করব, আই মে গো ফর এ বিজনেস। গো ফর সামথিং এক কথায়। তো গো ফর সামথিং অর্থ হচ্ছে চুজ সামথিং, কোনো কিছু পছন্দ করা। আই মে গো ফর সায়েন্স ইন ইন্টারমিডিয়েট, আমি ইন্টারমিডিয়েট সায়েন্স নিতে পারি। কেমন, টু ট্রাই টু হ্যাভ অ্যাচিভ সামথিং, কোনো কিছু অ্যাচিভ করা। আমি বিদেশে যাওয়ার কেরিয়ার নিতে পারি। আই মে গো ফর গোয়িং অ্যাব্রড, আমি বিদেশে যাওয়া চয়েস করতে পারি। তো এখানে সাব হেডলাইন আছে যে বাট ওন্ট অ্যাক্ট। এখানে এই ওন্ট অ্যাক্ট ভার্বের সাবজেক্ট কিন্তু গভর্নমেন্ট। কেমন, আমরা যখন বাটগুলো হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন অ্যান্ড অর বাট ইয়েট, এই কোঅর্ডিনেট কনজাংশনে সেম সাবজেক্ট থাকলে পরে আর রিপিট করা হয় না। তো এখানে ওন্ট অ্যাক্ট ভার্বের সাবজেক্ট হচ্ছে আপনার গভর্নমেন্ট কোনো রকম কিছু পদক্ষেপ এখন নিবে না। ওন্ট অ্যাক্ট, কেমন, উইল নটটা ওন্ট হয়ে যায়, কেমন, উইল আর নট কন্ট্রাকশন হয়ে ওন্ট হয়ে যায় বিফোর দ্য ডিসপোজাল অফ দ্য ইস্যু। তো আমরা ইস্যু বলতে এই মানে কোটা সংস্কার ইস্যু নিয়ে কিন্তু হাইকোর্টের অ্যাফিলিয়েট ডিভিশনে বর্তমানে বিচারাধীন আছে বিষয়টা। তো আসলে এই ইস্যুটা সরকার চাচ্ছে, যেহেতু এটা আদালতে আছে, এটা বিচারাধীন অবস্থা আছে, এখন সরকার চাইলে এটা কিছু করতে পারবে না। এটা আদালতের যে আছে সেটা রিজলভ আগে হোক। ডিসপোজাল এটা হচ্ছে বিফোর দ্য ডিসপোজাল অফ দ্য ইস্যু, অর্থাৎ আদালতের বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত। অ্যাট দ্য অ্যাপেক্স কোর্ট অর্থাৎ সর্বোচ্চ হাইকোর্ট আর কি, সর্বোচ্চ আদালতের মানে ব্যাপারটা নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত গভর্নমেন্ট কিছুই করবে না। ওন্ট অ্যাক্ট বিফোর দ্য ডিসপোজাল অফ দ্য ইস্যু অ্যাট দ্য অ্যাপেক্স কোর্ট, অর্থাৎ সর্বোচ্চ আদালতের বিচারের আগ পর্যন্ত, সিদ্ধান্তের আগ পর্যন্ত গভর্নমেন্ট কিছু করবে না। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টরা আসলে রাস্তায় নেমে আসছে কোটার সংস্কারের দাবিতে। দ্য গভর্নমেন্ট ইজ কনসিডারিং আ লজিক্যাল রিফর্ম, এখানে ইজ কনসিডারিং হচ্ছে ভার্ব, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সরকার বিবেচনা করছে, ইজ কনসিডারিং মানে বিবেচনা করা। সরকার বিবেচনা করছে একটা যুক্তিপূর্ণ একটা সংস্কার, যুক্তিযুক্ত একটা সংস্কার কথা চিন্তা করছে সরকার ইন দ্য কোটা সিস্টেম, কোটা ব্যবস্থায়, ইন দ্য পাবলিক সার্ভিস, সরকারি চাকরিতে। বাট ইট উইল নট টেক এনি ইনিশিয়েটিভ, এই যে এখানে ইট উইল নট মানে গভর্নমেন্ট উইল নট টেক এনি ইনিশিয়েটিভ, সরকার কোনো পদক্ষেপ নিবে না, এই জিনিসটাই রিপিট করছে এখানে। ওন্ট অ্যাক্ট বিফোর দ্য ডিসপোজাল অফ দ্য ইস্যু অ্যাট দ্য অ্যাপেক্স কোর্ট। কেন সরকার কোনো ইনিশিয়েটিভ নেবে না? বাট ইট উইল নট টেক এনি ইনিশিয়েটিভ, সরকার কোনো ইনিশিয়েটিভ মানে উদ্যোগ নেবে না। টু দ্যাট অ্যান্ড মানে এই বিষয়ে, কোটা রিফর্মের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেবে না। আর গিভ এনি অ্যাসুরেন্সেস, কোনো ছাত্রদেরকে কোনো নিশ্চয়তা দিবে না, তো কোনো কথাও দিবে না। আনটিল দ্য ম্যাটার ইজ রিজলভ বাই দ্য সুপ্রিম কোর্ট, যতদিন পর্যন্ত না কোর্ট তার যে প্রক্রিয়া শেষ না করে। ইট মে ফর্ম ইট মানে গভর্নমেন্ট, কেমন, সরকার গঠন করতে পারে একটা কমিশন গঠন করতে পারে টু ডিসকাস দ্য পসিবল রিফর্মস আপন দ্য কমপ্লিশন অফ দ্য লিগ্যাল প্রসিডিওর অ্যাট দ্য অ্যাপেক্স কোর্ট। তো এখানে আপন দিয়ে বলার অর্থ হচ্ছে আপনার আপন দ্য কমপ্লিশন অফ, সমাপ্তির পরে মানে শেষে, লিগ্যাল প্রসিডিওর, আইনের যে হাইকোর্টের এবং হাইকোর্টের বর্তমান যে অ্যাফিলিয়েট ডিভিশনে মামলাটি চূড়ান্ত রায়ের অপেক্ষা করছে 3 সপ্তাহ পরে, সেই প্রসিডিওর অ্যাট দ্য অ্যাপেক্স কোর্ট, অ্যাফিলিয়েট ডিভিশনকে এখানে হাইকোর্টের অ্যাফিলিয়েট ডিভিশন অথবা হাইকোর্টকে এখানে অ্যাপেক্স কোর্ট বলছে। সর্বোচ্চ আদালতে
সম্পূর্ণ নিষ্পত্তির লিগ্যাল মানে আইন প্রক্রিয়া সম্পূর্ণ নিষ্পত্তির মানে বিষয়টা এখানে বলছে গভর্নমেন্ট একটা কমিশন গঠন করবে এই বিষয়ে আলোচনা করার জন্য, মানে সম্ভাব্য সংস্কার নিয়ে কী পরিমাণে কোঠা কমিয়ে আনা যায় সেটা নিয়ে সরকার একটা কমিশন গঠন করে তাদেরকে দায়িত্বটা দিবে। কখন দায়িত্ব দিবে? যখন আপনার শেষ হবে, কমপ্লিশন হবে। কমপ্লিটের নাম হচ্ছে কমপ্লিশন, লিগ্যাল প্রসিডিউর সর্বোচ্চ আদালতের সকল রায় শেষ হবে, তখন সরকার এই সিদ্ধান্ত নেবে। হাইলি প্লেসড সোর্সেস, এবং এই তথ্যটা নেওয়া হয়েছে সর্বোচ্চ উৎস থেকে, সরকারের। ডেইলি স্টার গতকালকে বলছে, অর্থাৎ সরকারের সাথে ডেইলি স্টারের হয়তো বিভিন্ন সরকারের দপ্তরের অথবা মন্ত্রী পরিষদ কোনো হেভিওয়েট নেতা অথবা আমরা গভর্নমেন্ট অফিসিয়ালস হয়তো এরকম ইঙ্গিত দিচ্ছে। ডেইলি স্টার সেটা বলছে। রিপ্রেজেন্টেটিভস, প্রতিনিধি, কেমন আমরা যেটা বললাম মাত্র, যে সব বিভিন্ন দপ্তরের প্রতিনিধি যারা আছে ফ্রম ডিফারেন্ট এজেন্সিস, বিভিন্ন অফিসের বা মন্ত্রী পরিষদের মানে পার্লামেন্টের যেখান থেকে হোক বিভিন্ন অফিসের, অ্যান্ড দ্য রুলিং পার্টি, এবং বর্তমান ক্ষমতাসীন দলের প্রতিনিধিরা। রিপ্রেজেন্টেটিভসটা হচ্ছে এখানে সাবজেক্ট, আর বার হচ্ছে আর অলরেডি হোল্ডিং, প্রতিনিধিরা অর্থাৎ সরকারের হেভিওয়েট মানে খুব রিলেটেড পার্সনরা আর অলরেডি হোল্ডিং, ইতিমধ্যেই তারা হোল্ডিং আনঅফিসিয়াল টক, কথা বলতেছে উইথ দ্য প্রটেস্টিং স্টুডেন্টস, আন্দোলনরত ছাত্রদের সাথে তারা ভিতরে ভিতরে কথা বলতেছে, সিকিং টু গেট দেয়ার ভিউজ, এবং সরকার চাচ্ছে তাদের মতামত নিতে, অন দ্য রাইট পার্সেন্টেজ অফ কোটা ইন গভর্নমেন্ট জবে কী পরিমাণ কোটা থাকতে পারে এই বিষয়ে ছাত্রদের সাথে তারা ইন্টারনালি যোগাযোগ করছে। এজেন্সি অফিসিয়ালস, সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বডি, এজেন্সি অফিসিয়ালস অ্যান্ড আওয়ামী লীগ লিডার্স, এবং আওয়ামী লীগ নেতারা আর অলসো আর্জিং, আরও অনুরোধ করছে। আর্জিং মানে রিকোয়েস্টিং, প্লিজিং, কেমন সরকারের নেতারা মানে আওয়ামী লীগ নেতারা এবং সরকারের বিভিন্ন রিলেটেড দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানের প্রধানেরা রিকোয়েস্ট করছে, অনুরোধ করতেছে, দেব মানে স্টুডেন্টকে অনুরোধ করতেছে টু বি টলারেন্ট, তারা যেন তাদের আন্দোলন টলারেন্ট মানে মানুষের সহনীয় পর্যায়ে রাখে, অ্যান্ড মাইন্ডফুল, এবং তারা যেন সতর্ক থাকে, কেয়ারফুল থাকে। মাইন্ডফুল মানে কেয়ারফুল থাকে অফ দ্য পাবলিক সাফারিং, মানুষের ভোগান্তি, জনভোগান্তির সম্পর্কে যেন তারা সতর্ক থাকে। জনভোগান্তিটা কোথায় থেকে হবে? স্টেমিং ফ্রম দেয়ার স্ট্রিট রাস্তায় তাদের যে প্রটেস্টের কারণে, এখানে স্টেমিং মানে অরিজিনেটিং, ফ্রম উৎপত্তি, অর্থাৎ এই সাফারিংটা কোথায় থেকে হয়েছে এটা প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে বলছে। অর্থাৎ রাস্তায় আন্দোলনের কারণে জনদুর্ভোগ সম্পর্কে ছাত্রদেরকে আওয়ামী লীগ নেতারা এবং গভর্নমেন্ট অফিসিয়ালরা ছাত্রদেরকে একটু সতর্ক থাকতে বলছে, টলারেন্ট মানে এবং মাইন্ডফুল থাকতে বলছে। তো আমরা স্টেম শব্দের অর্থটা এখানে একটু দেখব। স্টেম অর্থ হচ্ছে টু স্টার্ট অর ডেভেলপ অ্যাজ এ রেজাল্ট অফ সামথিং, কোনো কিছু থেকে কোনো কিছুর উৎপত্তি হওয়া। এখানে বলছে সাফারিংটা কোথায় থেকে উৎপত্তি হয়েছে, যেমন এখানে হার প্রবলেমস স্টেম ফ্রম হার ডিফিকাল্ট চাইল্ডহুড, অর্থাৎ তার আসল সমস্যা ছিল তার শৈশবটা খুব আনন্দের ছিল না, ডিফিকাল্ট ছিল, এই কারণে সে এখন এরকম। দেয়ার ডিসএগ্রিমেন্ট স্টেম ফ্রম এ মিসআন্ডারস্ট্যান্ডিং, তাদের ডিসএগ্রিমেন্ট মানে ভুল বুঝাবুঝি অথবা ঝগড়া উৎপত্তি হয়েছে মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে। তো স্টেম ফ্রম অর্থ আমরা বুঝতে পারলাম, আমরা যেটা আমি বলছি অরিজিনেটিং ফ্রম বা অরিজিনেট ফ্রম, অথবা টু স্টার্ট ডেভেলপ অ্যাজ দ্য রেজাল্ট অফ সামথিং, কোনো কিছুর কারণে কোনো কিছুর উৎপত্তি হওয়া, অর্থাৎ কোনো নেগেটিভ এক্সপিরিয়েন্সের কারণে তার পরবর্তীতে নেগেটিভ কিছু আউটকাম আসাটাকে আমরা স্টেম ফ্রম সামথিং বলা হয় এখানে। তো এখানে আমরা একটা নতুন জিনিস শিখলাম যে সাফারিংটার উৎপত্তি হবে, জনদুর্ভোগটা হবে আসলে রাস্তায় আন্দোলনের কারণে, কেমন। টকিং টু দ্য ডেইলি স্টার ইস্টারডে, গতকালকে ডেইলি স্টারের সাথে কথা বলার সময় মোহাম্মদ আলী আরাফাত, তো মোহাম্মদ আলী আরাফাত ঢাকা 17 আসনের সংসদ সদস্য, বর্তমানে তিনি স্টেট মিনিস্টার ফর ইনফরমেশন। আমরা স্টেট মিনিস্টার অর্থ হচ্ছে প্রতিমন্ত্রী, তথ্য ইনফরমেশন মানে তথ্য প্রতিমন্ত্রী এবং তথ্য এবং সম্প্রচার প্রতিমন্ত্রী আলী আরাফাত বর্তমানে রাষ্ট্রের আওয়ামী লীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে ওনাকে কথা বলতে দেখা যায়। তো ডেইলি স্টারের সাথে কথা বলার সময় এই তথ্য এবং সম্প্রচার প্রতিমন্ত্রী আলী আরাফাত তিনি ইঙ্গিত দিয়েছে
হিন্টেড ইঙ্গিত দিয়েছিল এট এ লজিক্যাল রিফর্ম একটা যুক্তিযুক্ত সংস্কার অফ দ্য কোটা সিস্টেম। কোটা সিস্টেমের একটা যুক্তিযুক্ত সংস্কারের ইঙ্গিত দিয়েছে আফটার এ ফাইনাল কোর্ট ভার্ডিক্ট। তো বলছে আমরা অবশ্যই সংস্কারের পক্ষে আছি, আমরা সংস্কারের বিষয় চিন্তা করছি, তবে আফটার এ ফাইনাল কোর্ট ভার্ডিক্ট কোর্টের মানে সম্পূর্ণ রায়ের পরে, যেটা 3 সপ্তাহ পরে সরকার মানে রায় দিবে। এভরিথিং চেঞ্জেস। তো মিস্টার আলী আরাফাত মাননীয় সংসদ সদস্য তিনি বলতেছে সব কিছুই পরিবর্তন হয়। এখানে সাবজেক্ট হচ্ছে এভরিথিং, ভার্ব হচ্ছে চেঞ্জেস, প্রেজেন্ট সিম্পল টেন্স, একটা ক্লজ হয়ে গেল, সাবজেক্ট ভার্ব হওয়ার সাথে সাথে একটা ক্লজ হয়ে যায়। বলছে সব কিছুই পরিবর্তন হয় অ্যান্ড রিফর্মস আর ক্যারিড আউট ইন দ্য কোর্স অফ টাইম। এবং সংস্কার যে বিষয়টা, রিফর্মস এখানে সাবজেক্ট, আর ক্যারিড আউট, ক্যারি আউট অর্থাৎ মানে টু বি কন্টিনিউড, চালিয়ে যাওয়া, কেমন, এটা প্রেজেন্ট সিম্পল টেন্সের প্যাসিভ ভয়েস। বলছে সংস্কারও চালিয়ে যাওয়া হয় ইন দ্য কোর্স অফ টাইম, সময়ের সাথে সাথে। বলছে সব কিছু যেহেতু পরিবর্তন হয়, সংস্কারও পরিবর্তন দাবি রাখে। দিস ক্যান হ্যাপেন অন দ্য ইস্যু অফ কোটা ইন গভর্নমেন্ট জবস টু। বলছে এই সিস্টেমটা কোটা সিস্টেমেও ঘটতে পারে। দিস ক্যান হ্যাপেন, এখানে ক্যান হ্যাপেন হচ্ছে ভার্ব, অর্থাৎ এই পরিবর্তন, দিস মানে হচ্ছে পরিবর্তন, চেঞ্জ জিনিসটা যে 2 সেন্টেন্সে বলছে, এই চেঞ্জটা ঘটতে পারে কোটার গভর্নমেন্ট সার্ভিসে, কোটার ক্ষেত্রেও। দ্য গভর্নমেন্ট উইল টেক এন ইনিশিয়েটিভ, সরকার একটা পদক্ষেপ নেবে, উইল টেক, এটা হচ্ছে উইল টেক এন ইনিশিয়েটিভ, ইনিশিয়েটিভ মানে হচ্ছে উদ্যোগ, সরকার একটা উদ্যোগ নেবে ইন দিস রিগার্ড, এই বিষয়ে, বাট অনলি আফটার দ্য কনক্লুশন অফ দ্য কোর্ট প্রসিডিংস, কিন্তু কোর্টের যে সম্পূর্ণ প্রক্রিয়া প্রসিডিংস আছে সেটার পরে সরকার উদ্যোগ নেবে। দেয়ার উইল বি অ্যান অ্যাকসেপ্টেবল সলিউশন। বলছে আপনারা চিন্তা করবেন না, একটা দেয়ার উইল বি এখানে ভার্ব, একটা সর্বজনের গ্রহণযোগ্য একটা সলিউশন নেওয়া হবে ওয়ান্স দ্য লিগাল প্রসেস এন্ডস। ওয়ান্স এখানে এইটুকু একটা ক্লজ পেয়ে গেছি আমরা, দেয়ার থেকে এইটুকু পর্যন্ত আমরা ক্লজ পাইছি। তারপর বলছে যখন লিগাল প্রসেস অর্থাৎ আইনগত প্রক্রিয়া এন্ড শেষ হবে, তখন আমরা দেয়ার উইল বি অ্যান অ্যাকসেপ্টেবল সলিউশন, আমরা একটা গ্রহণযোগ্য সমাধান পাবো। আনটিল দেন, সেই পর্যন্ত দ্য প্রোটেস্টার্স শুড ওয়েট, মানে আন্দোলনকারীদেরকে অবশ্যই মানে অপেক্ষা করা উচিত। প্রোটেস্টার্স অর্থ বিক্ষোভকারীরা, আন্দোলনকারীরা অপেক্ষা করা উচিত। দো সেভারাল মিনিস্টার্স অ্যান্ড আওয়ামী লীগ লিডার্স, দো মানে যদিও, অলদো আর দো একই কথা, এটা একটা সাবঅর্ডিনেট কনজাংশন। এই সাবঅর্ডিনেট কনজাংশন সেন্টেন্স শুরু হলে, মানে সাবঅর্ডিনেট ক্লজ শুরুতে থাকলে তাহলে কমা বসে সাবঅর্ডিনেট ক্লজের শেষে, তারপরের অংশটুকু হয় মেইন ক্লজ। তো বলছে দো সেভারাল মিনিস্টার্স, যদিও সরকারের বিভিন্ন মন্ত্রী এবং আওয়ামী লীগ নেতারা পাবলিকলি জনসম্মুখে ইস্যুড ওয়ার্নিংস, সতর্কতা দিয়েছে, ইস্যুডটা এখানে ভার্ব, ইস্যু ওয়ার্নিং, সতর্কতা জারি করেছে। মানে আমরা দেখলাম যে আওয়ামী লীগ নেতারা কিন্তু অনেক সময় কোটার আন্দোলনকারী ছাত্রদেরকে কিছু নেতা বিভিন্ন তাদেরকে রাজাকার বা বিভিন্ন রকমভাবে মানে ছোট করতে চাচ্ছে। তো আমরা দেখছি যে আওয়ামী লীগ নেতারা এবং কিছু মন্ত্রী আসলে এই আন্দোলনকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে, সেটাই বলছে তারা ইস্যুড ওয়ার্নিং, সতর্কতা করছে এগেনস্ট ব্লকিং, ছাত্রদের এই অবরোধের বিরুদ্ধে কথা বলছে, দ্য রোডস অ্যান্ড হাইওয়েজ এগুলো বন্ধ করার কারণে তারা আসলে সতর্কতা দিচ্ছে। যদিও বলছে, এখানে বলার অর্থ হচ্ছে যদিও কয়েকজন মন্ত্রী এবং কিছু নেতা আছে যারা ছাত্রদের এই ব্লকিং এবং রোড এবং হাইওয়ে যে আটকে রাখছে এটার সতর্কতা দিচ্ছে। পুলিশ হ্যাভ বিন আস্কড, যদিও সতর্কতা দিচ্ছে কিন্তু পুলিশকে বলা হয়েছে, পুলিশ হ্যাভ বিন আস্কড অর্থ হচ্ছে পুলিশকে আওয়ামী লীগ বলে দিছে বা সরকার বলে দিছে টু শো রেস্ট্রেইন্ট, রেস্ট্রেইন্ট মানে হচ্ছে ছাত্রদের প্রতি সমীহ দেখানো, ছাত্রদেরকে কি দেখাইতে, সমীহ মানে তারা যেন ছাত্রদের উপর চড়াও না হয়, রেস্ট্রেইন্ট, তারা যেন তাদেরকে নিয়ন্ত্রণ করে, পুলিশ যেন তাদেরকে রেস্ট্রেইন্ট নিয়ন্ত্রণ করে, অ্যান্ড গো সফট এবং ছাত্রদের সাথে ভালো আচরণ করে অন দ্য ডেমনস্ট্রেশন, মানে ডেমনস্ট্রেটর্স মানে প্রটেস্টার্স যারা আন্দোলন করছে, আমরা এখানে প্রটেস্টার্স পাইছি, এখানে হচ্ছে ডেমনস্ট্রেটর্স, একই কথা, ছাত্রদের উপরে যেন চড়াই না হয়। আনটিল দে রিসোর্ট টু ভ্যান্ডালিজম, যেই পর্যন্ত না তারা ভাঙচুর শুরু করে, ভ্যান্ডালিজম অর্থ হচ্ছে মানে পাবলিক প্রপার্টি ভাঙচুর করা এবং নষ্ট করা। আমরা প্রথমেই রেস্ট্রেইন্ট শব্দের অর্থটা দেখব। এ হচ্ছে রেস্ট্রেইন্ট অর্থ হচ্ছে মেজার অর কন্ডিশন দ্যাট কিপ সামওয়ান সামথিং আন্ডার কন্ট্রোল, অর্থাৎ
মানে ছাত্রদেরকে যাতে উত্তেজিত না হয় এরকম কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে রেস্ট্রেইন, সেলফ কন্ট্রোল। পুলিশ সেলফ কন্ট্রোল করবে, নিজেদেরকে নিয়ন্ত্রণ করবে, সেলফ রেস্ট্রেইন করবে, পুলিশ সেলফ ডিসিপ্লিন থাকবে। কেমন? তো যখন পুলিশ যেই মেজার এবং কন্ডিশনের থাকবে, যখন ছাত্ররা কি না হয় আন্ডার কন্ট্রোলে থাকে ছাত্ররা, তো এটা হচ্ছে রেস্ট্রেইন, তাদেরকে নিয়ন্ত্রণে রাখবে। তো এখানে পুলিশকে আসলে বলে দেওয়া হয়েছে তারা যেন রেস্ট্রেইন থাকে এবং গো সফট, তারা যেন ছাত্রদের উপরে সফট থাকে যতক্ষণ না পর্যন্ত তারা ভাঙচুর না করে। রিসোর্ট অর্থ আমরা দেখব রিসোর্ট এখানে দুইটা অর্থ। রিসোর্ট অর্থ আমরা জানি ট্যুরিস্ট সেন্টার, কেমন, স্পট যেখানে মানুষ রিক্রিয়েশনের জন্য যায়, এটাকে রিসোর্ট বলা হয়। রিসোর্ট। এছাড়া রিসোর্টের ভার্ব অর্থ হচ্ছে আপনার টার্ন টু অর অ্যাডপ্ট, কেমন, গ্রহণ করা কোনো কিছু। সো অ্যাজ টু রিজলভ এ ডিফিকাল্ট সলিউশন, অর্থাৎ কোনো ডিফিকাল্ট কোনো জিনিসের সলিউশন করার জন্য, সিচুয়েশনের কন্ট্রোল করার জন্য যে পদক্ষেপ নেওয়া সেটা হচ্ছে আপনার অ্যাডপ্ট কোনো অ্যাকশন হাতে নেওয়া, অথবা এক্সট্রিম কোনো কিছু হাতে নেওয়া, আনডিজায়ারেবল কোনো কিছু হাতে নেওয়া, কোনো সমস্যার সমাধান করার জন্য এটাকে বলে রিসর্ট। তো এখানে রিসর্টের পরে টু বসে, যতক্ষণ না তারা ছাত্ররা রিসর্ট টু ভ্যান্ডালিজম করার অর্থ হচ্ছে ভ্যান্ডালিজম না করে, যতক্ষণ পর্যন্ত তারা ভাঙচুর না করে। ভ্যান্ডালিজম শব্দের অর্থটা আমরা দেখব অ্যাকশন ইনভলভিং ডেলিভারেট ডিস্ট্রাকশন, ইচ্ছাকৃতভাবে ধ্বংস করে ফেলা, ড্যামেজ করে ফেলা পাবলিক প্রপার্টি এবং প্রাইভেট প্রপার্টি, ধ্বংস করা বিষয়টাকে ভ্যান্ডালিজম বলে। তো বলছে যে পর্যন্ত তারা আসলে ভ্যান্ডালিজম হাতে না নেয়, মানে ভ্যান্ডালিজমের পথে না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত পুলিশ যেন তাদেরকে রেস্ট্রেইন্ট দেখায় এবং সফট আচরণ করে তাদের প্রতি। এ টপ অফিসিয়াল অফ ঢাকা মেট্রোপলিটন পুলিশ সেড, ঢাকা মেট্রোপলিটন পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছিল দে ওয়ার ইনস্ট্রাক্টেড, পাস্ট সিম্পল টেন্সের প্যাসিভ ভয়েস, তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছিল টু শো ম্যাক্সিমাম রেস্ট্রেইন্ট, তারা যেন সর্বোচ্চ সহনশীলতা দেখায় ছাত্রদের প্রতি, অ্যান্ড নট টু এনগেজ ইন এনি কনফ্রন্টেশন, এবং যেন কোনো ধরনের কনফ্রন্টেশন, ছাত্রদের সাথে কোনো ধরনের মানে গ্রেপ্তার অথবা ধরপাকড়, হয়রানি, এরকম মুখোমুখি যেন না হয়ে যায় ছাত্রদের। বাট পুলিশ উইল বি এখানে বাট পুলিশ উইল বি অন হাই অ্যালার্ট, বি অন হাই অ্যালার্ট, আই উইল বি অন হাই অ্যালার্ট। এখানে বিটা হচ্ছে অ্যামিজার ওয়াজ ওয়ার, মানে এরকম। আই উইল বি অন মানে পুলিশ উইল বি অন হাই অ্যালার্ট, পুলিশ খুব সতর্ক থাকবে, টু অ্যাভয়েড এনি আনপ্লেজেন্ট সিচুয়েশন, যে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি যেন তারা কন্ট্রোল করতে পারে, তখন এই কারণে পুলিশ সতর্ক থাকবে। দ্য গভর্নমেন্ট উইল কন্টিনিউ দ্য প্রেশার অন দ্য প্রোটেস্টার্স, এবং পাশাপাশি সরকার কন্টিনিউ দ্য প্রেশার, চাপ প্রয়োগ করতে থাকবে। আসলে ছাত্ররা যা চায় তা যদি করতে দেয়, কিছু ছাত্র এই সুযোগে ভ্যান্ডালিজম করতে পারে, কেমন, কোনো পলিটিক্যাল পার্টির ম্যানিফেস্টো করতে পারে। এই কারণে সতর্ক থাকতে হবে যেন পাবলিক এবং প্রাইভেট প্রপার্টি ঠিক থাকে। দ্য গভর্নমেন্ট উইল কন্টিনিউ দ্য প্রেশার অন দ্য প্রোটেস্টার্স, সরকার আন্দোলনকারীদের উপরে চাপ প্রয়োগ করতে থাকবে, টু কিপ দ্যাম অফ দ্য স্ট্রিট, যেন তারা রাস্তা থেকে সরে যায়, আন্দোলনটা অন্য কোথাও করে। অ্যাজ দ্য কান্ট্রি ওয়াইড ডেমনস্ট্রেশন, যেহেতু দেশব্যাপী বিক্ষোভ, অ্যান্ড ট্রান্সপোর্ট ব্লকেটস, যানবাহনের অবরোধ, আর এফেক্টিং দ্য পাবলিক। তো কেন গভর্নমেন্ট ছাত্রদের উপর প্রেশার করবে, কেন প্রোটেস্টার্সদের উপরে প্রেশার করবে, কেন তাদেরকে কিপ দেম অফ দ্য স্ট্রিটস, রাস্তার বাইরে রাখবে, কারণ এখানে সাবঅর্ডিনেট কনজাংশন, কারণ হচ্ছে দেশব্যাপী এই আন্দোলন এবং এই যানবাহনের অবরোধ আর এফেক্টিং দ্য পাবলিক, মানুষকে প্রভাবিত করছে, মানুষ কষ্ট হচ্ছে মানুষের। ওয়ার্নিং বাই মিনিস্টার্স অ্যান্ড ফাইলিং অফ কেসেস, বিভিন্ন মন্ত্রী কিন্তু অলরেডি ছাত্রদেরকে সতর্ক করছে, এবং মামলাও হয়েছে অ্যাগেনস্ট আননেমড ডেমনস্ট্রেটর্স, নামহীন কিছু আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা হয়েছে, এবং এই বিষয়গুলো আর পার্ট অফ দ্যাট স্ট্র্যাটেজি, সরকারের এই ছাত্রদেরকে ভয় দেখানোর স্ট্র্যাটেজির একটা অংশ, গভর্নমেন্ট সোর্সেস সেড। মিনহোয়াইল, ইতিমধ্যে দ্য প্রোটেস্টার্স ইস্টারডে, গতকালকে আন্দোলনকারীরা অ্যানাউন্সড, ঘোষণা করেছিল, ফ্রেশ প্রোগ্রামস, নতুন করে প্রোগ্রাম ঘোষণা করছে ফর টুডে, আজকের জন্য। ইনস্টেড অফ ব্লকেট, তারা রাস্তা অবরোধের পরিবর্তে দে উইল ব্রিং আউট প্রজেকশনস, তারা মিছিল করবে,
প্রজেশন মানে এখানে মিছিল করবে, ব্রিং আউট, উইল ব্রিং আউট এখানে ভার্ব। তারা মিছিল নিয়ে আসবে, প্রজেশন মার্চ একই কথা। কোথায় মিছিল নিয়ে যাবে? টুয়ার্ডস দ্য বঙ্গভবন। আমরা জানি রাষ্ট্রপতি ভবনকে বাংলাদেশে বঙ্গভবন বলা হয়। রাষ্ট্রপতির শাহাবুদ্দিন আমাদের মহামান্য রাষ্ট্রপতির ভবনের দিকে তারা একটা মিছিল নিয়ে যাবে। অ্যান্ড ডিসি অফিসেস, এখানে ডিসি অফিস বলতে জেলায় যে ডিসি অফিস আছে সেখানে তারা মিছিল নিয়ে যাবে। অ্যান্ড বয়কট ক্লাসেস, এবং পাশাপাশি তারা ক্লাসেও বয়কট করবে এবং পরীক্ষাও, সারা দেশব্যাপী পরীক্ষাও বয়কট করবে। অ্যাকর্ডিং টু দ্য সোর্সেস, বিভিন্ন উৎস অনুসারে বা উৎসের তথ্য মতে, স্টুডেন্টস হ্যাভ সফেন্ড দেয়ার পজিশন, ছাত্ররা তাদের অবস্থান কী করছে? শিথিল করেছে, আগের মতো রিজিড না ছাত্ররা, হ্যাভ সফেন্ড। তো এখানে সফেন মানে হচ্ছে মানে তাদের অবস্থানটা নরম করা, মানে তারা যে রিজিড ছিল তারা একটু শান্ত হয়েছে, এখানে শান্ত হওয়া অনেকটা। দ্য স্টুডেন্টস হ্যাভ সফেন দেয়ার পজিশন, ছাত্ররা তাদের অবস্থান একটু করেছে। টু অ্যাভয়েড পসিবল পুলিশ অ্যাকশন, যেন পুলিশের সাথে তাদের কোনো সংঘর্ষ না বেঁধে যায়। সিন্সটা এই অ্যাজের মতো একটা সাবঅর্ডিনেট কনজাংশন, আমরা যে এখানে অ্যাজ পাইছি, এই অ্যাজের মতো একটা সাবঅর্ডিনেট কনজাংশন, সিন্স অ্যাজ বিকজ। তো বলছে যেহেতু দে ওয়ান্ট টু কন্টিনিউ দ্য প্রোটেস্ট আনটিল দেয়ার ডিমান্ডস আর মেট, যেহেতু ছাত্ররা চাচ্ছে কন্টিনিউ করতে তাদের আন্দোলন, যে পর্যন্ত না তাদের ডিমান্ডস, তাদের চাহিদা মানে কোটা রিফর্মস আর মেট সম্পূর্ণ না হয়। অ্যাড্রেসিং আ প্রেস কনফারেন্স অ্যাট ঢাকা ইউনিভার্সিটি স্টাডে, ঢাকা ইউনিভার্সিটিতে গতকালকে একটা সংবাদ সম্মেলনে কথা বলার সময় হাসনাত আবদুল্লাহ, তার পরিচয় হচ্ছে স্টুডেন্ট অফ দ্য ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটির একজন ছাত্র, অ্যান্ড ওয়ান অফ দ্য কোঅর্ডিনেটরস অফ দ্য এন্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট। বর্তমানে যে মুভমেন্ট চলতেছে বৈষম্য, তারা বলছে এটাকে এন্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট, বৈষম্যর বিরুদ্ধে ছাত্রদের আন্দোলন, এই আন্দোলনের একজন নেতা, লিডার্স, কোঅর্ডিনেটরস। কেমন? তো এই আমরা হাসনাত আবদুল্লাহর কথা বলছি, সে হচ্ছে এই আন্দোলনের একজন কোঅর্ডিনেটরস। সে বলেছিল দে উইল, এই কোথায় বলছে? প্রেস কনফারেন্সে বলছে, দে মানে তারা, উইল মার্চ, এখানে বার হচ্ছে উইল মার্চ টুয়ার্ডস, তারা আন্দোলন মিছিল নিয়ে যাবে দ্য বঙ্গভবনের দিকে টুডে টু সাবমিট এ মেমোরান্ডাম, তারা একটা সেখানে স্মারকলিপি পেশ করবে। তো আমরা মেমোরান্ডাম শব্দের অর্থটা একটু দেখব। মেমোরান্ডাম অর্থ হচ্ছে আপনার মেসেজ হতে পারে, এটা কমিউনিকেশন, নোট, লেটার, ইমেইল, এ রিটেন মেসেজ ইন বিজনেস অর ডিপ্লোমেসি। এখানে ছাত্রদের সাথে রাষ্ট্রের ডিপ্লোমেসির বিষয়টা আসতেছে। কেমন? তো এই ডকুমেন্ট রেকর্ডিং দ্য টার্ম অফ এ কন্ট্যাক্ট, মানে আসলে তারা কি চায় জিনিসটা রাষ্ট্রপতির কাছে ক্লিয়ার একটা মেসেজ নিয়ে যাবে। হ্যাঁ, এই রিটেন মেসেজটা হচ্ছে একটা মেমোরান্ডাম। তো কার কাছে নিয়ে যাবে? প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন এর কাছে, আমাদের মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন এর কাছে আপনার একটা মেমোরান্ডাম দিবে ছাত্ররা। হি সেড, কে বলছে? এই যে হাসনাত আবদুল্লাহ, এখানে হি হয়েছে, প্রনাউন হয়েছে সে। সেড, হাসনাত আবদুল্লাহ বলছে দেয়ার পিয়ার্স, তাদের সমর্থকরা, অথবা তাদের পিয়ার্স বলতে এখানে যাদের ক্লাসমেটসরা অথবা দেশব্যাপী অন্যান্য ছাত্ররা, ইন ডিস্ট্রিক্টস উইল অলসো হ্যান্ড ওভার মেমোরান্ডামস টু রেসপেক্টিভ ডেপুটি কমিশনার্স, দেশব্যাপী যে ডিসিদের কাছেও তারা এই মেমোরান্ডাম দিবে, ফর প্লেসিং দেম টু দ্য প্রেসিডেন্ট, অ্যান্ড দেয়ার বয়কট অফ ক্লাসেস অ্যান্ড এক্সামস উইল কন্টিনিউ টু, এবং তাদের ক্লাস বয়কট এবং পরীক্ষা বয়কট চলতে থাকবে। দ্য গভর্নমেন্ট ইজ মেকিং প্ল্যান্স, সরকারও পরিকল্পনা করছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অ্যান্ড প্রিপারেশন, সরকারও প্রস্তুতি নিচ্ছে, টু সাপ্রেস আওয়ার মুভমেন্ট, বলছে সরকার আমাদের আন্দোলনকে থামিয়ে দিতে বিভিন্ন পরিকল্পনা করছে। উই হ্যাভ বিন প্রোটেস্টিং, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো বলছে যে আমরা ছাত্ররা আন্দোলন করছি পিসফুলি, শান্তিপূর্ণভাবে। সেড নাহিদ ইসলাম বলছে, অ্যানাদার অর্গানাইজার অফ দ্য প্রোটেস্ট, এই আন্দোলনের আরেকজন সংগঠক। তো এখানে পাইলাম আমরা অর্গানাইজার, আর এখানে পাইলাম আমরা কোঅর্ডিনেটরস। কেমন? কোঅর্ডিনেটরস, অর্গানাইজার কাছাকাছি শব্দ। দ্য গভর্নমেন্ট শুড হ্যাভ রিজলভড, বলছে সরকারের এই বিষয়টা সমাধান করা উচিত, দ্য ক্রাইসিস, এই সংকট,
কোটা সংকটটা সরকারের আগেই মানে সমাধান করা উচিত ছিল থ্রু ডিসকাশনস, আলোচনার মধ্যে দিয়ে উইথ দি স্টুডেন্ট, ছাত্রদের সাথে অ্যাট দ্য বিগিনিং, প্রথম থেকেই। ইফ এনিথিং গোজ রং, যদি খারাপ কিছু হয়, এখানে সাবঅর্ডিনেট ক্লজ, এটা সাবঅর্ডিনেট কনজাংশন, এটা আমরা দো পাইছি, আমরা সিন্স এজ বিকজ পাইছি, এগুলো হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন, মুখস্থ করে ফেলতে হবে। ইফ এনিথিং গোজ রং, যদি কোনো কিছু খারাপ কিছু হয়, ইট মাস্ট শোল্ডার, ইট মানে গভর্নমেন্ট, মাস্ট শোল্ডার মানে অবশ্যই দায়িত্ব নিতে হবে, দ্য রেসপন্সিবিলিটি, ছাত্রদের দায়িত্ব সরকারকে নিতে হবে। মিন হোয়াইল, ইতিমধ্যে পুলিশ ইয়েস্টারডে ফাইল এ কেস, গতকালকে পুলিশ একটা মামলা করছে উইথ শাহবাগ পুলিশ স্টেশন এগেনস্ট আননেমড প্রটেস্টার্স, নামহীন অনেক আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশ শাহবাগ থানায় মামলা করছে অন চার্জ অফ ভ্যান্ডালাইজিং পুলিশ ভেহিকলস। তো আমরা দেখছি যে একটা পুলিশের গাড়ি আসলে ছাত্ররা ভেঙে ফেলছে। ভ্যান্ডালাইজিং মানে আসলে আমরা যেটা ভ্যান্ডালিজম দেখলাম, কেমন ভেঙে ফেলা, পাবলিক প্রপার্টি ভেঙে ফেলা, সরকারের প্রপার্টি ভেঙে ফেলা, প্রাইভেট প্রপার্টি ভেঙে ফেলা। তো সরকারের একটা গাড়ি, পুলিশের একটা গাড়ি ভাঙছে, এটার কারণে পুলিশ মামলা করছে। অ্যান্ড অ্যাসল্টিং, এবং ছাত্ররা অ্যাসল্টিং আক্রমণ করছে ল এনফোর্সার্স, আইন প্রয়োগকারীদের উপরে তেড়ে গেছে বা তাদেরকে হ্যাস্ত করছে ডিউরিং এ ডেমনস্ট্রেশন ইন শাহবাগ অন থার্সডে, বৃহস্পতিবারে শাহবাগে আন্দোলনে ছাত্ররা এই কাজগুলো করছে। খলিলুর রহমান, এই ড্রাইভার অফ দ্য ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট অফ রাজবাড়ী পুলিশ লাইন্স, একজন ড্রাইভার, তিনি ফাইল দ্য কেস, তিনি মামলা করছে। ডিএমপি অ্যাডিশনাল কমিশনার ডিটেকটিভ ব্রাঞ্চের হারুনুর রশিদ তিনি বলছে দেয়া ইনভেস্টিগেটিং, তারা তদন্ত করছে। ইফ এনি ইনফিল্ট্রেটর্স অর্থ হচ্ছে অনুপ্রবেশকারী, ইনফিল্ট্রেটর অর্থ হচ্ছে অনুপ্রবেশকারী, অর্থাৎ এই ছাত্রদের আন্দোলনে রাজনৈতিক কোনো অনুপ্রবেশকারী আছে কি না তারা এটা আসলে তদন্ত করছে। ইফ এনি ইনফিল্ট্রেটর্স আর ট্রাইং টু টেক অ্যাডভান্টেজ অফ দ্য সিচুয়েশন অর্থ হচ্ছে পরিস্থিতির সুবিধা কেউ নিতে চাচ্ছে কিনা, অ্যান্ড ডাইভার্ট দ্য মুভমেন্ট ইন আদার ডিরেকশনস। বলছে আমরা ডিবি পুলিশ আমরা তদন্ত করছি যে কোনো ধরনের অনুপ্রবেশকারী আছে কিনা এবং কেউ আসলে সুবিধা নিতে চাচ্ছে কিনা পরিস্থিতির, এবং এই আন্দোলনটাকে ডাইভার্ট করে তারা ভিন্ন দিকে ধাবিত করতে চাচ্ছে কিনা আমরা দেখছি। স্টুডেন্টস পাবলিক ইউনিভার্সিটিস অ্যান্ড কলেজেস, সরকারি পাবলিক ইউনিভার্সিটির ছাত্ররা এবং স্বায়ত্তশাসিত, পাবলিক ইউনিভার্সিটি বলতে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় এবং কলেজের ছাত্রছাত্রীরা এলং উইথ জব সিকার্স, তার সাথে চাকরি প্রার্থীরা হ্যাভ বিন ডেমনস্ট্রেটিং, আন্দোলন করে যাচ্ছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তারা কিন্তু মোটামুটি 5-6 তারিখ থেকে আন্দোলন করছে এগেইনস্ট দ্য কোটা সিস্টেম, এই কোটা সিস্টেমের বিরুদ্ধে তারা আন্দোলন করছে ইন গভর্নমেন্ট জবস, সরকারি চাকরিতে, ফর লাস্ট 2 উইকস, গত 2 সপ্তাহ ধরে। দে অকুপাইড দ্য সিটি ইন্টারসেকশনস, তারা ছাত্ররা অকুপাইড দখল করেছিল, অকুপাইড তো দখল করা, কি সিটি ইন্টারসেকশনস প্রধান শহরের মোড়গুলো, ছাত্ররা প্রধান যেমন শাহবাগ মোড়, শহর মোড়গুলো দখল করেছিল। মেজর হাইওয়েজ, বড় বড় হাইওয়ে তারা দখল করেছিল, অ্যান্ড রেল লাইন্স তারা দখল করেছিল। দ্য প্রোটেস্ট বিগেন, মানে আন্দোলন, এই আন্দোলন বিগেন পাস্ট টেন্স, শুরু হয়েছিল আফটার দ্য হাইকোর্ট অন জুন 5, জুন মাসের 5 তারিখে হাইকোর্ট কিন্তু একটা রুল করছে। রুল মানে একটা ভার্ডিক্ট দেওয়ার মতো, কেমন 7 জন মুক্তিযোদ্ধার সন্তান 2018 সালে সরকার যখন কোটা সিস্টেম বিলুপ্ত করে, অ্যাবলিশ করে, তখন এটার বিরুদ্ধে কিন্তু মামলা করে মুক্তিযোদ্ধার সন্তানরা। তো এই মামলার এই রুল করছে হাইকোর্ট যে এটা সরকারের ঘোষণাটা ইলিগ্যাল, তার মানে সরকার এইখানে হাইকোর্ট বলছে যে কোটা সিস্টেম চলতে থাকুক। এটার বিরুদ্ধে আসলে কিন্তু ছাত্ররা মামলা শুরু করছে, এই বিশেষ করে হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে। কিসের রায়? দ্যাট দ্য 2018 গভর্নমেন্ট সার্কুলার, সরকার 2018 সালে একটা সার্কুলার দিছে অ্যাবলিশিং দ্য কোটা সিস্টেম ওয়াজ ইলিগাল, কেমন, অর্থাৎ কোটা সিস্টেম সরকার যে বিলুপ্ত করছে এটা ইলিগাল করে তার একটা রায় দিছে, অ্যাফেক্টিং রেইনস্টেটিং দ্য কোটা সিস্টেম। তো এখানে আসলে এই রুলটা এখানে বলছে যে 2018 সালের সার্কুলার, মানে কোটা বিলুপ্তর সার্কুলার, হ্যাঁ, করা, এবং এই সিস্টেমটাকে ইলিগাল ঘোষণা করছে সরকার ইফেক্টিভলি, এবং রিইনস্টেটিং দ্য কোটা সিস্টেম, এবং এই রুলের কারণে কোটা কিন্তু কার্যকরভাবে পুনর্বহাল, রেস্টোর করা হয়েছে। রিইনস্টেট অর্থ হচ্ছে রেস্টোর করা, আমরা শব্দের অর্থটা দেখব। রিইনস্টেট অর্থ হচ্ছে রেস্টোর সামওয়ান সামথিং টু দেয়ার ফর্মার পজিশন, অর্থাৎ কোটা ব্যবস্থা আবার পুনর্বহাল হইল। রিটার্ন টু ফর্মার পজিশন, রিটার্ন টু পাওয়ার, পুট ব্যাক, যেমন কোটা ব্যবস্থা আবার রিইনস্টেট হওয়া মানে রেস্টোর হওয়া মানে ফিরে আসা এই রায়ের কারণে।
দ্য গভর্নমেন্ট অ্যাপিলত আবেদন করে অ্যাগেইনস্ট দ্য ডিসিশন, অর্থাৎ এই যে 5ই জুন যে রুল করছে হাইকোর্ট, যেমন যে বার্ডিকটা দিয়েছে সেই বার্ডিকটার বিরুদ্ধে সরকার কিন্তু আবার সরকারের যে অ্যাটর্নি জেনারেল তারা কিন্তু আবেদন করছে। অ্যান্ড দ্য সুপ্রিম কোর্ট হ্যাজ ইস্যুড এ স্ট্যাটাস কো। স্ট্যাটাস কো অর্থাৎ স্থিতি অবস্থা, অর্থাৎ সুপ্রিম কোর্ট বলছে আপাতত হাইকোর্টের যেই রায় হাইকোর্টের যে রুলটা, এই যে কোটা ব্যবস্থাকে রেস্টোর করা, কোটা ব্যবস্থাকে রিইনস্টেট করা, ফিরিয়ে আনা, এটাকে স্থগিত আদেশ দিছে। এই স্ট্যাটাস কো অর্থাৎ স্থগিত আদেশ অন দ্য হাইকোর্ট অর্ডারের উপর স্থগিত আদেশ দেওয়া হয়েছে। ইন 2018 সালে গভর্নমেন্ট ইস্যুড এ সার্কুলার, অর্থাৎ এখানে কারণটা বলতেছে 2018 সালে সরকার অ্যাবলিশ করছে কোটা সিস্টেমকে, ক্লাস 1 অ্যান্ড ক্লাস 2 জবস, প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর জবে। ইন দ্য ওয়েক অফ ম্যাসিভ প্রোটেস্ট, ব্যাপক আন্দোলনের কারণে বাই দ্য স্টুডেন্ট, ছাত্রদের ব্যাপক আন্দোলনের কারণে আসলে সরকারের সিদ্ধান্ত নিয়েছিল যে ছাত্ররা ওয়ান্টেড রিফর্ম, সংস্কার চেয়েছিলেন, নট অ্যাবলিশন। এবং ছাত্ররা কিন্তু কোটা ব্যবস্থা সংস্কার চেয়েছিল 2018 সালে, তারা এটার বিলুপ্তি চায়নি। আনটিল দেন, তারপরে থেকে 56% অফ গভর্নমেন্ট জবস হ্যাড বিন রিজার্ভড ফর ক্যান্ডিডেটস ফ্রম ভেরিয়াস কোটা, বিভিন্ন কোটায়। এর আগে 2018 সালের আগে 56% গভর্নমেন্ট জবে কোটা সংরক্ষণ করা হইতো। জবস হ্যাড বিন রিজার্ভ, সংরক্ষণ করা হইতো প্রার্থীদের জন্য। কোটা ব্যবস্থা কীভাবে বিন্যাস হইতো সেটা বলতেছে 30% ওয়ার ফর ফ্রিডম ফাইটার্স ফ্যামিলিস, 30% ছিল মুক্তিযোদ্ধা পরিবারের জন্য, 10% ছিল নারীদের জন্য এবং 10% ছিল পিপল ফ্রম আন্ডার প্রিভিলেজ মানে গরিব এলাকার, গরিব ডিস্ট্রিক্টের মানুষের জন্য, এবং 5% ফর ইন্ডিজেনাস কমিউনিটিস, আমরা উপজাতি জন্য 5%, অ্যান্ড 1% ফর পারসনস উইথ ডিসেবিলিটিস, এবং 1% ছিল প্রতিবন্ধী কোঠা। অ্যাকর্ডিং টু সোর্সেস, এ গুড নাম্বার অফ আওয়ামী লীগ লিডার্স অলসো ফেভার কোটা রিফর্ম, ফেভার এখানে বান। বিভিন্ন সোর্সে জানা গেছে যে অনেক আওয়ামী লীগ নেতাও আসলে কোটা সিস্টেমের পক্ষে। ডিউরিং আনশিডিউলড ডিসকাশনস অ্যাট দ্য পার্টি প্রেসিডেন্টস ধানমন্ডি অফিস ইয়েস্টারডে, পার্টি অফিসের ধানমন্ডি অফিসে গতকালকে আপনার মানে শিডিউল ছাড়া আলোচনায় সাম লিডার সেট, কিছু নেতা বলেছিল দেয়ার ইজ এ গ্রাউন্ডস ওয়েল অফ পাবলিক সাপোর্ট ফর কোটা রিফর্ম ডেমনস্ট্রেটর্স, অর্থাৎ জনগণের কিন্তু কোটার যারা আন্দোলন করছে তাদের পক্ষে জনগণের রায় আছে। অ্যান্ড এনি পুলিশ অ্যাকশন অন স্টুডেন্টস, এবং যদি কোনো অ্যাকশন না হয়, পুলিশ কোনো অ্যাকশনে ছাত্রদের বিরুদ্ধে উইল ফর্মেন্ট এন্টি গভর্নমেন্ট সেন্টিমেন্টাতে সরকার বিরোধী একটা সেন্টিমেন্টের জন্ম দিবে। ডিউরিং দ্য ডিসকাশনস, এই আলোচনার সময় আওয়ামী লীগ লিডার সেড সাম পিপল আর লেবেলিং অল এজিটেটিং স্টুডেন্টস অ্যাজ চিলড্রেন অফ রাজাকার। তো এই আলোচনায় আসলে আওয়ামী লীগের অনেক নেতা বলতেছে কিছু মানুষ আছে যারা লেবেলিং, তাকমা দিচ্ছে ছাত্রদেরকে, উত্তেজিত ছাত্রদেরকে তারা রাজাকারের সন্তান বলতেছে। বাট দিস ইজ নট ফায়ার, বলছে এটা কিন্তু ঠিক না। সাচ সুইপিং জেনারেলাইজেশন মাইট ফায়ার ব্যাক, বলছে এরকম সবাইরে গড়ে রাজাকার বললে আসলে সরকারের হিতে বিপরীত হইতে পারে। ব্যাকফায়ার অর্থ হচ্ছে পজিটিভলি না হয়ে নেগেটিভ, হিতে বিপরীত হতে পারে, নেগেটিভ হতে পারে। দ্য লিডার পয়েন্টেড আউট, আলোচনায় নেতারা বলছে। টকিং টু দিস নিউজ পেপার, ডেইলি স্টারের সাথে কথা বলার সময় সেভারাল আদার আওয়ামী লীগ লিডার্স, আরও কয়েকজন আওয়ামী লীগ নেতা অলসো সেড, আরও বলছে ইট ওয়াজ টাইম টু রিফর্ম দ্য কোটা সিস্টেম, বলছে এখন আসলেই কোটা সিস্টেমের সংস্কার করা দরকার। দ্য পাবলিক সার্ভিস কমিশন ডেটা শোজ, অর্থাৎ পিএসসি তার ডেটা দেখাইছে, যে ডেটাতে দেখাচ্ছে যে দ্যাট দ্য বিফোর দ্য কোটা ওয়াজ অ্যাবলিশড, অর্থাৎ 2018 সালে কোটা ব্যবস্থা বিলুপ্তির আগে যখন 56% কোটা চলছিল, অনলি অ্যারাউন্ড 9% অফ দ্য পোস্ট সেট অ্যাসাইড ফর ফ্রিডম ফাইটার্স ফ্যামিলিস ওয়ার ফিল্ড এখানে বার বলছে মাত্র 9% পোস্ট, যেগুলো মানে মুক্তিযুদ্ধ যে পোস্টগুলো সেট অ্যাসাইড ফর ফ্রিডম ফাইটার্স পরিবারের পাওয়ার মানে কোটা সিস্টেম অনুযায়ী তাদের জন্য রাখা হয়েছিল, মাত্র 9% কোটা পূরণ হয়েছিল। অ্যান্ড দ্য রেস্ট 21% রিমেইন ভ্যাকেন্ট, এবং মুক্তিযুদ্ধ কোঠা দিয়া 9% পূরণ হয়েছে, 21% যে পোস্ট ছিল সেগুলো রিমেইন ভ্যাকেন্ট, সেগুলো খালি থেকেছিল। ইফ দিস ইজ দ্য রিয়েলিটি, যদি এটাই বাস্তবতা হয়, দেন হোয়াই শুড দ্য গভর্নমেন্ট টেক এ বিটিং মানে এখানে সমালোচনা নেওয়া,
কেন সরকার সমালোচনা নেবে ফর দ্য 30% কোটা ফর দ্য ফ্রিডম ফাইটার্স চিলড্রেন অ্যান্ড গ্র্যান্ড চিলড্রেন, তাদের সন্তান এবং মুক্তিযুদ্ধের সন্তান এবং নাতি নাতনির 30% কোটার জন্য, যেহেতু এখানে স্পষ্ট বলে দিতেছে যে কোটা সিস্টেম বরাদ্দ রাখার পরেও মাত্র 9% পোস্ট ফিল আপ করা যাইতেছে মুক্তিযুদ্ধ কোটা দিয়া, বাকি 21% কিন্তু পদ খালি থাকতেছে। তাহলে সরকারের কেন এই 30% কোটার পিছনে পড়ে থেকে আপনার সমালোচনা নিবে? ইভেন মেনি ছাত্রলীগ লিডার সাপোর্ট দ্য প্রোটেস্টার্স, অনেক ছাত্রলীগ নেতারাও আসলে আন্দোলনকারী ছাত্রদের পক্ষে কথা বলছে।